বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফোরলির সার্বিক তত্ত্বাবধানে সান্তা সোফিয়া ও গালেয়াতায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিনারের কনসাল জেনারেল মোহাম্মদ রকিবুল ইসলাম। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান, সান্তা সোফিয়ার একটি হলরুমে অ্যাসোসিয়েশনের সভাপতি তানবীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে রাশেদুজ্জামান রাকিব ও ইউনুস মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ রাকিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা সোফিয়া ও গালেয়াতা পৌরসভার মেয়র ইলারিয়া মারিয়ানিনি ও ফ্রান্সিসকা পন্টিনির ভাইস কনসাল তাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ফুয়াদ মৃধা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল, স্থানীয় পৌরসভার সাবেক মেয়র সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় স্থানীয় প্রবাসীরা দূতাবাস সংক্রান্ত নানা সমস্যার কথা কনসাল জেনারেলের কাছে তুলে ধরেন। কনসাল জেনারেল তার বক্তব্যে কিভাবে স্থানীয় প্রবাসীদের সমস্যা সমাধান করা যায় সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখার আশ্বাস প্রদান করেন। এরপর প্রবাসীরা তার আগমন উপলক্ষে কেক কেটে ও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সান্তা সোফিয়ার সিন্দাকো এবং গালেয়াতার সিন্দাকোকে। ওনারা এখানে যত বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন তাদের সবাইকে অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত সহৃদয়তার সাথে, অত্যন্ত জেনারসিটির সাথে তারা যত সমর্থন দেওয়া সম্ভব তারা সমর্থন দিচ্ছেন। আমি আশা করি এবং বিশ্বাস করি ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে। ক্রিকেট খেলার কথাটা উঠে এসেছে, আমি ইতালিকে কংগ্রাচুলেট করতে চাই। ইতালি সম্প্রতি T20 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে। আই উড লাইক টু কংগ্রাচুলেট ইতালি ফর কোয়ালিফাইং T20 ওয়ার্ল্ড কাপ। থ্যাংক ইউ। খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করি যে আমাদের বাংলাদেশি প্রবাসীদের যে দাবি বা চাহিদা, মনের যে চাহিদা খেলাধুলার জন্য বা ক্রিকেটের জন্য আরেকটু বেশি সুবিধা প্রদান করা, সেই জিনিসটা তারা বিবেচনার মধ্যে রাখবেন এবং এই জিনিসটা ভবিষ্যতে যাতে বাস্তবায়িত হয় সেটা আমরা আশা করছি। আপনাদের এইখানকার বাংলাদেশিদের সম্পর্কে আমি সবসময় ভালো কথা শুনেছি। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সবার সাথে কথা বলার চেষ্টা করছি, সবার জন্য সার্ভিসটা তাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। এইগুলোর পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা জানি যে আমাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন শহর থেকে মিলানে যেতে কষ্ট হয়, অনেকেরই কষ্ট হয়। শুধু শারীরিক কষ্ট না, আর্থিক বিষয় এখানে আছে, আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো বিবেচনা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন শহরে কনসুলার ক্যাম্প করার চেষ্টা করি যাতে আপনাদের সবচেয়ে কম ঝামেলা করে আপনারা কাজটা করে ফেলতে পারেন। তো এই ধরনের কনসুলার ক্যাম্প ভবিষ্যতেও চালু থাকবে। আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং এতটুকু আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি যে আপনাদের মধ্যে থেকে কেউ যদি মিলানে কনসুলেট জেনারেলে কাজের জন্য উপস্থিত হয়, সেবার জন্য উপস্থিত হয়, তাদেরকে আমরা যত দ্রুত সম্ভব কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। কাজ শুরু হওয়ার পরে তার শেষ হওয়াটাও গুরুত্বপূর্ণ। আমরা যে অসুবিধাটার কথা শুনলাম, এই অসুবিধাটা আমরা বিবেচনার মধ্যে রাখবো এবং কিভাবে এই অসুবিধা দূর করা যায় সেটা আমরা সবচেয়ে ভালো যে পদ্ধতিটা আছে সেই ভালো পদ্ধতিটা চিন্তা করে বের করে আপনাদের জন্য। সবশেষে আরেকবার আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাতে চাই, যেভাবে ওয়ার্মলি আমাদেরকে এখানে আপনারা রিসিভ করেছেন, ওনারা রিসিভ করেছেন, এটা আমাকে খুবই আবেগ আপ্লুত করেছে। আমি কৃতজ্ঞ আপনাদের এই সুন্দর এবং অত্যন্ত আন্তরিক অভ্যর্থনার জন্য। আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, উপরওয়ালার কাছে দোয়া করি আপনাদের সবার কাজ যেন সুন্দরভাবে থাকে, আপনারা যেন সবাই আরো উন্নতি করেন, আপনাদের পরিবার যেন ভালো থাকে। একই সাথে আপনারা সবাই বিদেশেও যখন থাকবেন তখন আমাদের দেশের জন্য দোয়া করবেন।